আসসালামু আলাইকুম। আল্লাহ পাক কুরআনুল কারীমের ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কুরআনে পাকের ইরশাদ ফরমান যে তোমরা যা কিছু জানো না বা বুঝো না, তা জানার জন্য বোঝার জন্য যারা জাননেওয়ালা রয়েছেন তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে তোমরা যারা বুঝে জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নেও। অর্থাৎ কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের গভীর জ্ঞান রয়েছে, যারা মাসআলা মাসাইল সঠিকভাবে সমাধান দিতে পারে, বা আপনার সমস্যাটা আপনি যার কাছ থেকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক আপনার সমস্যার সমাধান পাবেন মনে করেন, এমন একজন বিশ্বস্ত বা জ্ঞানী কোরআন সুন্নাহর জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে আপনাদেরকে জানতে হবে। আজকাল অনেক আলেম ওলামা দ্বারাও আবার অনেকে পথভ্রষ্ট হচ্ছে। অনেক শিক্ষিত ব্যক্তি দ্বারা অনেক মানুষ আবার পথভ্রষ্ট হচ্ছে। কোরআন সুন্নাহর সঠিক রূপরেখা আমাদের কাছে তুলে না ধরার কারণে আমরা পথভ্রষ্ট হচ্ছি। এজন্য জানার চেষ্টা করতে হবে, নিজের বিবেককে খাটাতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলোকে ভালোভাবে জানতে হবে। আর এই জানার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। শুধু একজন আলেমকে আপনি বিশ্বাস করে তার কথা শুনবেন, হয়তো পারে সে তার বক্তব্যের দ্বারা আপনি পথভ্রষ্ট হচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন না। বলতেছে কোরআন থেকে, হাদিস থেকে, কিন্তু সব আলেম যে সঠিক আপনি কেমনে বুঝবেন? এজন্য আমাদেরকে বিবেক খাটাতে হবে অবশ্যই। আর একজন আলেমের উপর ডিপেন্ডেন্ট হইলে আপনি সঠিকটা বুঝতে পারবেন না। এজন্য অনেক আলেমের বক্তব্য শুনবেন, আপনার বিষয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন বক্তব্য আপনি শুনেন। কোরআন সুন্নাহ থেকে সঠিক রেফারেন্স ভিত্তিক সঠিক ব্যাখ্যা যখন আপনি বিভিন্ন আলেমের মুখ থেকে শুনবেন, তখন আর আপনি বিবেক করতে হবে অবশ্যই। আপনার বিবেককে জাগ্রত রাখতে হবে। সরলতার সাথে প্রত্যেকটা আলেমের কথাগুলোকে শুনতে হবে, নিরপেক্ষভাবে মনোযোগ দিয়ে। যদি কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ব্যাখ্যাগুলো যদি সঠিক হয়, তাফসির ভিত্তিক হয়, মন গড়া ব্যাখ্যা না হয়, আল্লাহ পাকের কোরআন অবশ্যই সত্য। যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে লা রয়বা, কোনো সন্দেহ নাই, লা রয়বা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শোভা নেই, সেই কিতাব অবশ্যই সত্য, 100% সত্য। কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে অনেকে হেরফের যদি করে থাকে, তাহলে আমরা বুঝতে গিয়ে ভুল বুঝবো, আমাদের জীবনটাকে বরবাদ করে দিব। এই জন্য আমরা যে কোনো বিষয়ের জানার জন্য, বোঝার জন্য আমরা নিরপেক্ষভাবে বিভিন্ন আলেমের মতামতগুলো আমরা শুনব, মনোযোগের সাথে শুনব। তারপর আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে। আমরা সবাই চাই আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন জিন্দেগি করতে হবে। মন গড়া মতো আমরা যদি জীবনটাকে চালিয়ে দেই, তাহলে আমাদের জীবনটাকে আমরা
বরবাদ করে দিলাম। দুনিয়া ও আখিরাত আমাদের জন্য অমঙ্গলজনক হয়ে দাঁড়ালো। কাজেই আমাদের উচিত আমরা যেন আমাদের অজানা বিষয়গুলো যারা জানে, যারা বুঝে, তাদের কাছ থেকে আমরা জেনে নেই, তাদের কাছ থেকে আমরা শুনে সঠিক সত্য কথাটুকু আমরা যেন সংগ্রহ করে বাস্তবে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না বুঝো তাহলে যারা বুঝে জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নেও। কাজেই ভাই বন্ধুরা, আমরা আমাদের অজানা বিষয়গুলো আমরা যারা ভালো জানে, যারা ভালো বুঝে, যাদের কাছ থেকে আমি সঠিক সমাধান পাব, তার কাছ থেকে আমরা শিখে নিব, তাদের শরণাপন্ন হব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।